ইসলামপুরের দাড়িভিট এলাকায় ক্রমবর্ধমান অবৈধ মাদক কারবারের বিরুদ্ধে সরব হলো বিজেপি মহিলা মোর্চা। যুব সমাজকে নেশার কবল থেকে রক্ষা করতে বৃহস্পতিবার ইসলামপুর থানার আইসি এবং ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেন দাড়িভিট এলাকার মহিলারা। বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বে এদিন বহু মহিলা একত্রিত হয়ে দাড়িভিট এলাকায় মদ, গাঁজা, ড্রাগস সহ বিভিন্ন অবৈধ নেশাজাত দ্রব্যের ব্যবসা বন্ধের দাবি জানান। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় অবাধে মাদক বিক্রি চলায় বহু যুবক নেশার প্রতি আসক্ত হয়ে পড়েছে। এর ফলে শুধু যুব সমাজ নয়, সাধারণ মানুষের জীবনযাত্রাও বিপর্যস্ত হচ্ছে। মহিলা মোর্চা সদস্যদের বক্তব্য, দাড়িভিট এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে অবিলম্বে অবৈধ মাদক কারবারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাই আমরা এলাকার মহিলারা একত্রিত হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। স্মারকলিপিতে তারা দাবি করেছেন, দ্রুত পুলিশি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি এলাকায় নিয়মিত নজরদারি বাড়ানোরও আবেদন জানানো হয়েছে। বিজেপি মহিলা মোর্চার দাবি, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে যুব সমাজ নেশার হাত থেকে মুক্তি পাবে এবং দাড়িভিট এলাকায় সুস্থ সামাজিক পরিবেশ ফিরবে। দেখুন, আমাদের আশায় একটাই উদ্দেশ্য ছিল যে এলাকাটা, বিশেষ করে দাড়িভিট এলাকাটা শান্তিপ্রিয় একটা সময় ছিল, কিন্তু যেহেতু এই 15 বছরে এরা এত রমরমি ব্যবসা করেছে অবাধে, আমাদের বারে বারে বলা সত্ত্বেও, মদ থেকে শুরু, মদ, গাঁজা, আফিম, ড্রাগস, এতে আমাদের যুব সমাজ একদম এত পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে, যাতে পরিবার একদম এত কষ্টের মধ্যে দিন কাটছে। তাদের আমরা কীভাবে তাদের বোঝানোর কোনো উপায় আমাদের সাধ্য আমাদের মধ্যে নেই এখন। কারণ ওরা আমাদেরকে এসে বলছে, দাদা যে কোনো হালতে এই ড্রাগসটা বন্ধ করান, কারণ ড্রাগসটা এমন একটা নেশা, সেই নেশার জন্য ছটফট করে যা বাড়ির যাবতীয় জিনিস ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে। তারপরে বাড়ির কোনো জিনিস যদি ভাঙবে, জমি বিক্রি করে দেবে, বাড়িতে এসে মা বাবাকে মারবে, এরকম অত্যাচার শুরু করে। তাই আমরা যাচ্ছি দ্রুত যেহেতু এই ড্রাগস আর মদ যেন বন্ধ হয়। আজকে ইসলামপুর থানার পাশাপাশি কোথাও ডেপুটেশন দেবেন? এসপি অফিস যাবেন? আমরা এসপি অফিসেও ডেপুটেশনটা দিব, সেম ডেপুটেশন আজকেই দিব। এই যে ডেপুটেশন দেওয়ার পর যদি এই ব্যবসা বা এই বন্ধ না, তাহলে কী করবেন? যদি কাজ না হয়, আজকে তো আমরা সাধারণ 100 জন মহিলার মতো নিয়ে এসেছি, আমরা এরপরে 1000 জনের উপরে মহিলা নিয়ে ঘোরতর বৃহত্তর আন্দোলনের পথে নামব। কি নাম আপনার? রাজু হালদার, মণ্ডল সাধারণ সম্পাদক। আমি আসছি ড্রাগস, গাঁজা যেগুলো যেন বন্ধ হয়ে যায়, এটার জন্য। ড্রাগস, গাঁজা যত নেশা আছে সব দাড়িভিটে, পালপাড়া আর কোথায় কোথাও আছে। কারা করছে এই ব্যবসা? করছে গ্রামের লোকগুলো করছে। ওদেরকে বলে বন্ধ করতে, তা ওরা করে না, কথা বলে শোনে না। ওদেরকে থানায় নিয়ে এসে ওরা আবার চলে যায় টাকা দিয়ে। এগুলো যেন সব বন্ধ হয়। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি এগুলো যেন বন্ধ হয়ে যায়, যত নেশা আছে সব। কারা কারা যুক্ত রয়েছে এই যে অবৈধভাবে যে বিক্রি করছে নেশার জিনিসগুলো, কারা কারা যুক্ত রয়েছে? অনেক লোকই তো আছে, কাদের কাদের নাম বলবো আমরা? ওখানে যদি পুলিশে যায় তাহলে আমরা দেখা দিতে পারবো যে এই বাড়ির লোকটা বিক্রি করতেছে। আজকে কোথায় কোথায় ডেপুটেশন? এই থানায় তো দিন, আর কোথায় দেবেন? এখন তো থানায় দিল, এরপর দেখে ওরা কোথায় কোথায় দেয়। এখানে যদি কাজ না হয় আর কোথাও যেতে হবে, এইটা অফিসে যাবে। কি নাম আপনার? শেফালি বারুই। এই কারণেই যে আমাদের দাড়িভিট এলাকায় যে পরিমাণ অবৈধভাবে দারু বিক্রি করা হচ্ছে লাইসেন্স ছাড়া, ঠিক আছে, তারপর ব্রাউন সুগার বিক্রি করা হচ্ছে, দিনে দিনে এটা মাথা চাড়া দিয়ে উঠছে, অতিরিক্ত বেড়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এই নেশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণে এসেছি, সবাই আমাদের এলাকায় অতিষ্ঠ হয়ে পড়েছে। হ্যাঁ, এই কারণেই আমরা এসেছি, যাতে মহিলারা সবাই মিলে এসেছি স্যারের কাছে আবেদন জানাতে, যাতে এটা নিয়ে দ্রুত পরিমাণে কাজ করা হোক। আমরা বিজেপি পার্টির তরফ থেকে, মহিলা মোর্চার থেকে। কারা এই যে অবৈধভাবে যে গাঁজা হচ্ছে, ড্রাগস, এগুলো বিক্রি করছে? ওখানকার লোকরাই বিক্রি করছে, ওখানকার লোকরাই বিক্রি। আমরা চাইছি ওটা দ্রুতভাবে বন্ধ হোক, এলাকাটা যাতে সুন্দর ভালো মতন থাকুক, বাচ্চা কাচ্চারা যেন ভালো মতন থাকুক, সেটাই চাচ্ছি। আজকে কোথায় কোথায় ডেপুটেশন দেবেন? আমরা এখন আপাতত এখানেই আসি, ইসলামপুর থানাতেই আসি। হ্যাঁ, এরপরে যদি কাজ না হয় তাহলে আমরা দ্রুতভাবে আরো তাদের কাছে যাব। এর আগে কি থানাতে কিংবা কোনো জায়গায় আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, এই বিষয়ে অনেকবার জানানো হয়েছে স্যারদের কাছে, অনেকবার জানানো হয়েছে। মানে স্যাররা যাচ্ছে কিন্তু দ্রুত ধরা পড়ছে না বা বেড়েই যাচ্ছে জিনিসটা। কোন কোন এলাকায়, মানে দাড়িভিট বাজার এলাকায়? হ্যাঁ, না, বাজার এলাকায়, গ্রাম এলাকাতেও হচ্ছে।
সেসব এলাকাগুলো কি আপনারা প্রশাসনকে জানালেন আজকে? হ্যাঁ 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 প্রশাসন কি যে আশ্বাসন দিলেন আপনাদের? হ্যাঁ বললো দ্রুতভাবে ব্যবস্থা নেবে। কি কি সমস্যায় পড়তে হচ্ছে এই যে অবৈধভাবে যে গাঁজা বিক্রি, ড্রাগস এগুলো হচ্ছে, কি কি সমস্যায় পড়তে হচ্ছে? সমস্যা এখন কত ধরনের বলবো বলুন। বাচ্চারা যে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, 12 বছরের বাচ্চা থেকে শুরু করে, হ্যাঁ সবাই খাচ্ছে, তারপরে হলো কি বাড়ির মা বাবা থেকে শুরু করে তাদের যে কি পরেশানি হচ্ছে তারাই না জানে এটা, বলেন। ডিপোর্টেশন দেওয়ার পরও না কাজ হলে কি করবেন? তারপরে আমরা মহিলারা তো আছি, হ্যাঁ বৃহত্তর আন্দোলন করব। কি নাম আপনার? আমার নাম রঞ্জিতা সরকার, কি দায়িত্ব আছে? আমি মহিলা মোর্চার নেত্রী।